হ্যালো বন্ধুরা, গতবারে যখন শিলিগুড়ি এসেছিলাম সেখান থেকে শিক্ষা নিয়ে আর কি এবারে আরও তাড়াতাড়ি অর্থাৎ রাত 2:30টার মধ্যে রওনা দিয়ে দিই শিলিগুড়ির উদ্দেশ্যে। এর মাঝখানে কলকাতা থেকে বারাসাত প্রায় জাগুলি মোড় পর্যন্ত প্রচণ্ড জ্যাম এবং তারপরে প্রচণ্ড বৃষ্টি। এর ফলে আমরা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেটে রান করছিলাম, তাই আমাদের শিলিগুড়ি পৌঁছতে প্রায় 16 ঘন্টা লেগে গিয়েছিল। তবে এর আগে আমরা যখন মে মাসে এসেছিলাম তখন রাস্তা বেশ ভালোই ছিল, আর বোধহয় বৃষ্টির কারণে এই অক্টোবর মাসে রাস্তার এই হাল হয়ে গেছে, চারদিকে প্রচুর গর্ত। হাই, এই নিয়ে দ্বিতীয়বার এলাম। দুঃখের বিষয় 2:40-এ বেরিয়ে এখন 11:12। কিন্তু এখনো ফারাক্কা পৌঁছানো গেল না। প্রচুর বৃষ্টি, প্রচুর জ্যাম, কলকাতাতেই আটকে গেলাম 2 ঘন্টা। দেখা যাক কখন পৌঁছই শিলিগুড়ি। হ্যাঁ, গোটা রাস্তাতেই এক একটা যা গর্ত। তবে আমাদের লাক ভালো ছিল, আমরা ফারাক্কা ব্রিজে ওঠার আগে কোনো জ্যামটা পাইনি, যার ফলে মোটামুটি ভালোভাবে আমরা পেরিয়ে চলে এসেছি। আমরা পরদেশি ধাবাতে আছি। এই যে এটা কি দিয়েছে লঙ্কা আর এটা কি তেল না ঘি, লঙ্কা আর ঘি দিয়েছে। এই যে তোমরা দেখো, আমরা পরদেশি ধাবাতে মিল খেলাম, 100 টাকা ভেজ মিল। তবে চালটা খুবই শক্ত। জিজ্ঞাসা করতে ওরা বললো যে বলে আমাদের এরকমই হয়, অনেকে নরম খেতে চান না, আমাদের এটাই এইভাবেই হয়। এই হচ্ছে ব্যাপার। রান্না মোটামুটি, সবজি রান্না মোটামুটি লাগলো, খুব যে ভালো লেগেছে তা নয়, তবে ব্যবস্থাপনাগুলো খুব ভালো, কুইক সার্ভিস, রাস্তার ওপরে পার্কিং টার্কিং সব রয়েছে এবং নো ডাউট ভালো। ভেতরে জায়গাও অনেক অনেক জায়গা রয়েছে। এই যে পরদেশি ধাবা, এই পরদেশি ধাবা থেকে খেতে খেতে খাওয়া হয়ে গেল, এনারা ফিরছেন খেয়ে দিয়ে। চলো চলে এসো।
মর্নিং ফ্রম শিলিগুড়ি। সকালের দৃশ্যটা দেখুন, এই দেখুন আমাদের রুমে গুড্ডু তো আবার লাইট করে। চলে আসবে, আবার চলে আসবে। বাচ্চা আছে, বড় আছে, সবই আছে। পেছনে গেস্ট হাউস, গুড্ডুজি, অনেক দিনের আলাপ, এতদিন পরে আবার শিলিগুড়িতে দেখা। হোটেলটাও খুব ভালো লেগেছে আমাদের, গেস্ট হাউসটা। টিয়া পাখি প্রচুর রয়েছে, যে কারণে আমাদের আরও বেশি ভালো লেগে গেছে। আপনারাও আসবেন, দেখবেন। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে এসেছি। আমরা গাজলডোবা হয়ে অপালচাঁদ ফরেস্টের মধ্য দিয়ে, বেশ টি গার্ডেনের ভেতর দিয়ে আমরা যাব। আমাদের আপাতত গন্তব্য আমরা করে রেখেছি লুংসেল। জানি না যেতে পারবো কি না। যদি না যেতে পারি আমরা সরাসরি লাভা চলে যাব। গাজলডোবা দিয়ে গেলে এই হোটেলটা সবচেয়ে ভালো। এই যে ক্যানেল, তিস্তা ব্যারেজের ঠিক আগেই একটা বেশ ভালো টিফিন করার জায়গা আমরা পেয়ে গেলাম। ওখানেই আমরা টিফিন সেরে রওনা দিলাম তিস্তা ব্যারেজের ওপর দিয়ে লুংসেল। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এখানে তিস্তাটা এত চওড়া। মিশেছে ব্যারেজ তো, মহানন্দা, তিস্তা। ব্রিজের আওয়াজ শুনে মনে হচ্ছে আমরা যেন ট্রেনে যাত্রা করছি। এখানে কত পাখি ডাকছে। এইবারে আমরা সেই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। বাহ, চারদিকে জঙ্গল, অপালচাঁদ ফরেস্ট এটার নাম। আর একটু পরেই দুদিকে চা বাগান, সুন্দর রাস্তা চলে গিয়েছে একেবারে মালবাজারের উদ্দেশ্যে। সামনে রাস্তাটা দেখ। আরে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতে হতো। এই জায়গাটায় কি দারুণ রে। দাঁড়িয়ে পড়ে এখানে, না দাঁড়ানো যাবে কি? ওদলাবাড়ি টি এস্টেট। সবাই নেমে গেছে চা বাগানের সামনে ছবি তুলতে। আমি পড়ে আছি শুধু গাড়িতে। এরপর আমাদের গন্তব্য লুংসেল।
এখানে একটা কথা বলে রাখি, আমাদের যাওয়ার কথা ছিল তো লুংসেল। আমরা বেশ কিছুটা রাস্তা এগিয়েও গিয়েছিলাম, তবে ড্রাইভারদের জিজ্ঞাসা করতে করতেই আমরা গিয়েছিলাম। ঢোকার মুখে তো মারাত্মক বাজে রাস্তা, একটা সাইড দিয়ে আমরা গিয়েছিলাম। তারপর বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর পাহাড়ে ওঠার জাস্ট আগে আরও 2-3 জন ড্রাইভারকে আমরা ভালোভাবে জিজ্ঞাসা করলাম। তারা সত্যি কথাই বলল যে ওখানে টাটা সুমো অথবা বুলেরো ছাড়া কোনো গাড়ি যাওয়া সম্ভব নয়, কারণ রাস্তা খুবই ভেঙে গেছে এবং গাড়ির তলায় লেগে যাবে। যে কারণে তৎক্ষণাৎ আমরা ডিসিশন চেঞ্জ করলাম সাবধানে চালাও। আর লাভার উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়ে চালাতে মজা, চালাতে মজা, পাহাড়ে গাড়ি চালাতে সত্যি মজা। মজা বাঁকগুলো দেখে চলো। বাঁকগুলো হেভি লাগে আমার। এরা সব আমরা দেখে দেখে কেমন যাই, এরা ম্যাক্সিমাম লোক কি যে দেখে। আছে হাই হাই করে ঘুরে যাবে, মাথা ঘুরে কিন্তু একসাথে তোমাদের মাথা ঘুরে যাবে, বিশেষ করে যারা পিছনে আছে। ওই দেখছো না লোকাল গাড়িগুলো যাচ্ছে হাই হাই করে চলে যাচ্ছে লোককে নিয়ে। হ্যাঁ সেই যাক, লোকের মাথা ঘুরলো তো বয়ে গেল। পাহাড়ে তো ওটাই সঠিক নিয়ম মেনে ঠিকঠাক চলতে আর হবে। ওয়েদারটা ভারী চমৎকার, দেখেছিস? দেখ, আরে না, সাইনে লেখা আছে ডোন্ট টক লেট ড্রাইভ। হ্যাঁ সে ঠিক, এই কথা বলিস না। সব জায়গায় ভালো ভালো If you drive in a fog, এই একটা জায়গা। ইয়োর সেফটি ইয়োর কনসার্ন, কত কি ভালো ভালো কথা লেখা, কিন্তু যে ড্রাইভ করছে সেগুলো পড়বে কি করে? আমি তো পড়ছি ব্রো। ম্যাডলেস হারি কিপস এন্ডলেস স্টোরি। এইটা এই দেখো চা বাগানে সব ছবি তুলতেছে, তুলবে না কি? চা মানে গাড়ি তুলছি। হ্যাঁ লে সব লাইভে গেছে ছবি তুলতে। ওরে বাপ রে ছবি বাপ, টবি তুলে প্রেম আমি তো লাভার প্রেম। যেতে এক দিকে। এই দেখো চলো 12:30 বাজতে গেলে। এখানে নেমেছিলাম আমরা, মনে নেই না এখানে এইখানটা কি নেমেছিলে? একটু হ্যাঁ। বেরিয়ে, হ্যাঁ এইখানে দাঁড়িয়েছিলাম। তো কি বারবার এক কথা, সেই জায়গাটা এক ঘোরা তাই জায়গা। তখন কেউ দাঁড়ায়নি, আমরা একা দাঁড়িয়েছিলাম। এখন সিজন, আমরা তাই তখন তো ভাবছি। এপ্রিলে আসছিলাম। তখন এটা কেন season। ভুলে যাচ্ছ? নামবে না তো এখানে? না, আচ্ছা চলো। কত লাভবো, লেপে লেপে চলে যাবো। হর্নবিল লোক করে লাভকে ঠিক মুছে দিচ্ছি। তুই লক্ষ্য রাখ সেটা, আমি তো এক ধার দেখছি। আমি লক্ষ্য রাখতে গেলে তো নিচে নেমে যাবো, হাই, তখন আর রাস্তা হবে, না, আমি না। নিচে নেমে যাবো। তো বাকিদের বলছি আমার মেয়েটা কোথায় গেল? পাহাড়টাকে দেখতে পাই না। হয়েছে আর কত দূর যাবো? এই খাবারগুলো এনেছে, কেক টেক গুলো কে খাবে? খা, আরে বিস্কুট খা। এই দেখ, কুকুরটাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, দেখ ওই দেখ। ওই দেখ কুলু, তারে পারে বসে আরো কত আনন্দ। আর আমাদের পুচু ঘরে বসে আছে। তার নাম হতে থাকে শেষ। হ্যাঁ শেষ, হ্যালো শেষ। এই সেই ব্রিজ, আগের বারে ওটা ক্রসিং ব্রিজ, এটা ক্রসিং ব্রিজ। এইখান থেকে ছবিটা ভালো আসবে। এটা রাস্তাটা এমন ওরে করা বাপ। করা আছে কেউ স্পিডে দুলে যেতেও পারে। দেখ চিন্তার কিছু নেই। এই যে বেশি আনাড়িগুলো তারা যাবে হড়হড় করে। এই যে প্রচন্ড ঠান্ডা। আমাদের গন্তব্য এখন লাভা থেকে ঋষভ। বিভিন্ন রাস্তা আছে, দেখা যাক কোন রাস্তা দিয়ে যাই। আমরা এসব শুরু করি।
এবারে আপনাদের রুমের ভিডিওটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির রুম। ঢুকেই বাঁ দিকে বিরাট বড় একটা আয়না রয়েছে এবং বিভিন্ন জিনিস রাখার খুব সুন্দর জায়গা। ড্রেসিং টেবিলের মতো ব্যবস্থা করা রয়েছে আর বিরাট মাপের কিং সাইজ বেড, 3 জন ইজিলি শুতে পারবে। মেঝেতে পুরো কার্পেট বিছানো রয়েছে। আর চলুন এবারে জানালার দিকে যাই। জানালার পর্দা খুললেই চোখের সামনে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে আপনি বিছানায় শুয়ে শুয়েই আপনি সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, যদি ওয়েদার পরিষ্কার থাকে। আমরা খুব লাকি ছিলাম। এবারে চলে আসছি বাথরুমে। বাথরুম খুবই সুন্দর, বেসিন, কোমোড, যা যা থাকার এবং গিজার তো রয়েছেই, সব কিছুই ভালোভাবে রয়েছে। তো এই ছিল আমাদের রুম। ওহ, একদম ভোরবেলা কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দারুণ কালারটা এসছে। মানে আমরা সত্যিকারে খুব লাকি ছিলাম। সবাই বলছিল যে এত পরিষ্কার ওয়েদার আমরা কয়েক বছর পাইনি। অনেকেই 3 বার 4 বার 5 বার এসে দেখে গেছেন, কিন্তু এত পরিষ্কার দেখতে পাননি। তো আজকে যারা যারা ছিলেন সবাই সত্যিকারে লাকি। যাচ্ছিল পেছনে ওই বুলেরোটা যাচ্ছে। আমরা এখন ঋষভ থেকে নামছি। দেখলে বাবা কি রকম গর্ত, রাস্তা খুবই খারাপ। ধারে পাইন বন, সুগভীর, সুদীর্ঘ, সুপ্রাচীন। সুগভীর, সুপ্রাচীন, সুউচ্চ। পুরোটাই বাবার ড্রাইভিং স্কিলের উপর দিয়ে যাওয়া হচ্ছে। বাহ, এই জায়গাটা খুব সুন্দর। তো এটা মেনে ছবি তোলার মতো জায়গা। এটা সাইডে দাঁড়িয়ে অনেকে তোলে মনে হয় এই জায়গাটা। পর পর অনেক জায়গা আছে, অনেকে ছবি টবিও তোলে কোথায়। এই আলো অন্ধকারে কি ছবি আসবে না অন্ধকার অন্ধকার ভাবে অনেকে তোলে, অনেক করে। আমি আজ অব্দি পাইন মোড়ের ভালো ছবি তুলতে পারলাম না। সেটা বড় কথা নয়, ফাঁকা রাস্তায় বেরিয়ে যাওয়া ভালো, নিজ ফাঁকা তারপরে যত বেশি ছবি দেখে, রাস্তা দেখে। চলেছি পাহাড় ও না জানা। চল ভাই। রাস্তার ধারগুলো দেখে পাথরটা এবড়ো খেবড়ো ঠিক আছে, কিন্তু এই যে ধারের দিকে নুড়ি পাথর, নুড়ি পাথর।
আজ এইটুকুই। এর পরের ভিডিওতে অর্থাৎ পার্ট 2তে ঋষভ থেকে ভায়া শিলিগুড়ি হয়ে একেবারে তমলুক পর্যন্ত আমরা কিভাবে গেলাম এবং কি কি দেখলাম সব কিছুই দেখাবো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর পছন্দ হলে আমার ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।